প্রথমে আমরা একটা কথা জিজ্ঞাসা করছি, অ্যাজ এ স্পিকার, আপনাকে স্পিকার বলে শুরু করছি, আপনি বিধানসভার স্পিকার, কিন্তু আপনি কি সত্যি নিরপেক্ষ স্পিকার? বিধানসভার চেয়ারে যখন আমি বসি, আমি নিরপেক্ষতা বজায় রেখে চলি। ভারতবর্ষে এমন কোনো স্পিকার দেখাতে পারবেন না, লোকসভার স্পিকারকেও দেখাতে পারবেন না যার বিরুদ্ধে সমালোচনা হয় না। সমালোচনা হতেই পারে, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্যের স্পিকার হিসেবে আমি কোনো কারোর প্রতি পক্ষপাতিত্ব করি না, যেটা আমাদের রুল বুকে আছে। অ্যাজ পার রুল, অ্যাজ পার কনস্টিটিউশন, আই রান দ্য হাউস। মাই ডিউটি ইজ টু রান দ্য হাউস, বাট নট টু অ্যালাউ আননেসেসারি অ্যাডজর্নমেন্ট। আপনারা দেখবেন লোকসভাতে বইলে 5 জন লোক চিৎকার করলে পরে লোকসভার স্পিকার তিনি মুলতবি করে দেন, কিন্তু আমি পশ্চিমবঙ্গ বিধানসভা এটা হতে দিই না। এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতে নিরপেক্ষতা বজায় রেখে আমি পরিচালনা করি। কেউ বলতে পারবেন না যে কারোর প্রতি পক্ষপাতিত্ব আচরণ হয়েছে, আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যখন অধিবেশন চলে, তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় হলো কোয়েশ্চেন আওয়ার। যখন বিরোধীরা প্রশ্ন করে, সরকার পক্ষ প্রশ্ন করে, মাননীয় মন্ত্রীদের উত্তর দিতে হয়। আমি প্রশ্নোত্তর পর্বে 65% প্রশ্ন বিরোধী দলকে করতে দিই এবং 35% সরকারি পক্ষকে করতে দিই, কারণ আমি এটা বিশ্বাস করি যে বিরোধীর অধিকার রয়েছে আমাদের বিধানসভায় প্রশ্ন করার, বিকজ হাউস বিলংস টু দ্য অপোজিশন। দ্যাট কনসেপ্ট আই ফলো, এবং সেই হিসেবে আমি সব রকম সুযোগ ওদের দিই। কিন্তু বিরোধীরা যেটা কথাটা বলে, আপনি বিধানসভা চালান না, আপনি চেষ্টা করেন কন্ট্রোল করার, আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন বিধানসভা কন্ট্রোল চালানোর মধ্যে কি পার্থক্য বলতে চান আমি বুঝতে পারি না। চালাতে গেলে কিছু কিছু কন্ট্রোল করতে হবে। বিরোধীরা যদি মনে করে হই হট্টগোল করে বিধানসভা পণ্ড করে দেবে, সেখানে আমাকে বিধানসভা কন্ট্রোল করার জন্য আমাদের রুলসে যা প্রসিডিউর আছে সেই অনুযায়ী আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ফর এক্সাম্পল, আপনারা জানেন বিধানসভার অধিবেশন পণ্ড করবার জন্য, ভণ্ডুল করার জন্য অনেক প্রচেষ্টা বিধানসভার বিরোধী দলেরা, চিৎকার চেঁচামেচি, হট্টগোল, কাগজ ছিঁড়ে ফেলা, তা সত্ত্বেও আমি অধিবেশন মুলতবি করি না, কারণ আমি মনে করি স্পিকারস ডিউটি ইজ টু রান দ্য হাউস। আমাকে বিধানসভা চালাতে হবে। আপনারা এটা মানবেন কি না আমি জানি না, সরকার গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসে, যেমন শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিল এলো, স্বাস্থ্যের ক্ষেত্রে এলো, বিল নিয়ে আলোচনা হোক, বিরোধীরা তাদের বক্তব্য বলুক, সরকার পক্ষ তাদের বক্তব্য বলুক, কিন্তু এই বিলটা আলোচনার ক্ষেত্রে যদি বাধার সৃষ্টি করা হয়, অ্যাডজর্নমেন্ট করলে পরে গুরুত্বপূর্ণ বিলটার কোনো গুরুত্ব থাকে না, সেই জন্য আমি অ্যাডজর্নমেন্ট অ্যালাউ করি না। এবং আমি লোকসভার স্পিকারকে একই কথা বলেছি, যেমন আপনার লোকসভাতে একটা বিল নিয়ে আলোচনা হয়, 5 জন 6 জন ওয়েলে নেমে চিৎকার চেঁচামেচি করলো, হোয়াই ডু ইউ অ্যালাউ অ্যাডজর্নমেন্ট? বিকজ আওয়ার ডিউটি ইজ টু রান দ্য হাউস। এবং গভর্নমেন্ট যখন কোনো গুরুত্বপূর্ণ বিল আসবে, আলোচনা হোক, ভোটাভুটি হোক, যদি বিলটা পাস হয় সেই বিলটা অ্যাক্টে পরিণত হবে। কিন্তু বিরোধীরা বলছে ডিসিপ্লিনের নামে আপনি বিরোধীদের কথা বলতেই দেন না। অ্যাবসলিউটলি রং। আপনি বিধানসভার প্রসিডিংসগুলো দেখবেন, প্রসিডিংসে আপনি দেখবেন যা প্রশ্ন করেন তাদের যা বক্তব্য পুরোপুরি লিপিবদ্ধ করা হয়, কোনোটা বাদ দেওয়া যায় না। মাইক বন্ধ করে দেন। মাইক তো বন্ধ। আমি যদি 15 মিনিট সময় থাকে বা তাকে অ্যালট করা থাকে বলার জন্য, সে 15 মিনিট এক্সিড করার পরেও আমি তাকে অনুরোধ করি যে আপনি প্লিজ কনক্লুড, আপনি আপনার বক্তব্য শেষ করুন, আপনার সময় শেষ হয়েছে। তা সত্ত্বেও তারা বলে যেতে থাকেন, এবং আমি বারবার বলা সত্ত্বেও যখন ওরা বলে যেতে থাকেন, দেখুন তার যদি 15 মিনিট সময় থাকে, সে যদি 18 মিনিট বলে, নেক্সট স্পিকার যিনি রয়েছেন তার সময় কার্টেন্ড হয়ে যাবে, তখন বাধ্য হয়ে আমি মাইক সুইচটা অফ করে দিই। মানে সুইচ অফ আপনি করেন মাইকের? দরকার হলে পরে যারা আমাদের নিয়মের মধ্যে থাকবেন না তাদের জন্য করতে হয়। আমি 15 মিনিট সময় দিলে যিনি বলবেন তাকেও মনে রাখতে হবে যে 15 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে, এক্সেপ্টিং দ্য মিনিস্টার্স। এবং তিনি যদি বক্তব্য শেষ না করেন, তাহলে আমি তাকে বারবার অনুরোধ করি যে আপনি আপনার বক্তব্য শেষ করুন, আপনার সময় শেষ হয়ে গেছে। ইনস্পাইট অফ দ্যাট উনি আমার এই সমস্ত অনুরোধকে উপেক্ষা করে তিনি বলতেই থাকেন। আমি কতক্ষণ তাকে অ্যালাউ করবো? তখন বাধ্য হয়ে আমাকে শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে সুইচটা অফ করতে হয়। এখান থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।